ফুটে যায়, সে এখন খুবই ছোট আছে, আর এজন্যই আমি তোমার সঙ্গে তাকে জঙ্গলে পাঠাতে পারবো না। জঙ্গলের জীব জন্তুরা তাকে বিপদে ফেলে দিবে, আর সেগুলোকে দেখো মুহাম্মদ ভয় পেয়ে যাবে। এবার মায়ের মুখে এমন কথা শুনে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে বলতে লাগলো, হ্যাঁ গো মা, তুমি রৌদ্রের কথা বলছো? যখন আমি আমার ভাইয়ের সঙ্গে বাইরে বেরোই তখন আমাদেরকে আকাশের মেঘ এসে ছায়া করে থাকে, আর তুমি জঙ্গলের জানোয়ারদের ভয় দেখাচ্ছ? তাহলে তুমি শুনে রাখো, জঙ্গলের জীব জন্তুরা এসে ভাই মুহাম্মাদের গালে চুমু দিয়ে যায়। জীব জন্তুরাও তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। শুধুমাত্র এতটুকুই নয়, যখন আমি মুহাম্মাদকে সঙ্গে নিয়ে যাই তখন আমার কাজগুলো খুবই সহজ হয়ে যায়, কেননা তখন আমার ছাগলগুলো আর অন্য কোথাও পালিয়ে যায় না। যখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা বারবার তার মাকে বলতে থাকলো, তখন শেষ পর্যন্ত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে অনুমতি দিয়ে দিলেন। আর তার পরের দিন থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোনের সঙ্গে ছাগল চড়াতে থাকলো। যখন রৌদ্রের প্রখর হতো তখন আসমানের একটি মেঘ এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারপরে ছায়া দিত। আর এমনি ভাবে প্রায় কয়েকদিন পর্যন্ত তিনি বোনের সঙ্গে ছাগল চড়াতে যেত। কিন্তু এরপর হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুত্র মুহাম্মদকে থামিয়ে দিলেন আর বললেন যে, তুমি আজকের পর থেকে আর কখনোই ছাগল চড়াতে যাবে না। তোমাকে আর আমি কখনোই কষ্ট দিতে পারবো না। ও আমার পুত্র, আমি খুবই তোমাকে মহব্বত করি, আর সেজন্যই এক মুহূর্ত আমার কাছ থেকে তুমি দূরে থাকো সেটা আমার একদমই ভালো লাগে না। আর যদি বলো অন্য কথা, তাহলে তুমি আমার কাছে একটি বিশেষ দামি আমানত হয়ে আসো। আজকের পর থেকে আর তুমি কখনোই আমার মেয়ের সাথে ছাগল চড়াতে যাবে না। আর এমনি ভাবে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাগল চড়ানোর থেকে বিরত রাখলেন। তারপর একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোনের সঙ্গে ছাগল চড়াতে গেল না। তারপরের দিনও তিনি ছাগল চড়াতে গেল না, এবং তৃতীয় দিনেও তিনি ছাগল চড়াতে জঙ্গলে গেল না। এরপর হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন তার কন্যা